হঠাৎ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসা বন্ধ হয়ে গেল, আর ওহী আসে না। যখন ওহী আসতো, ওহী আসার সঙ্গে সঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাবাসীদেরকে শুনায়া দিতেন, যা ওহী আসতো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ওহী আসলো শুনায়া দিলেন। ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ওহী আসলো শুনায়া দিলেন। হঠাৎ করে আর ওহী আসে না, বন্ধ হয়ে গেল। যা ওহী আসতো, ওহী আসা নিয়ে কাফিররা, মক্কার লোকেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যঙ্গ করত, বলতো এত সুন্দর সুন্দর কথা নবীজি নিজে বানায়া বলেন, এগুলো ওহী নয়। হঠাৎ করে ওহী আসা বন্ধ হয়ে যাওয়ার কারণে কাফিররা বলতে লাগলো মুহাম্মদের আল্লাহ মুহাম্মদকে ভুলে গিয়েছে। আপনাদের ধারণা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি আল্লাহ ভুলে গিয়েছেন? ভুলে যায় নাই। কাফেররা বলতে লাগলো মুহাম্মদকে ভুলে গিয়েছে, তার প্রভু মুহাম্মদকে পরিত্যাগ করেছে, তাকে বাদ দিয়েছে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে কাফেররা ইন্ডিকেট করতে লাগলো, দোষারোপ করতে লাগলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও চিন্তিত হয়ে গেলেন, মনটা খারাপ হয়ে গেল। হায়, আমার আল্লাহ কি সত্যি আমাকে ভুলে গেল নাকি? আমার আল্লাহ আমাকে সত্যি পরিত্যাগ করলো নাকি? আমাকে আল্লাহ তাআলা সত্যি কি বাদ দিল নাকি? এই চিন্তা, এই চেতনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যস্ত করে লাগলো। একদিক থেকে অপমান, আরেক দিক থেকে ওহী আসে না, টেনশন দুইটা আছে না নাই? আমাদের সমাজে এরকম কিছু আছে না, কেউ বিপদে পড়লে তাকে সান্ত্বনা না দিয়া আরো তার ভিতরে টেনশন ঢুকাই দেয়, এরকম আছে না? কাফেররা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঠিক এইভাবে টেনশন দেওয়া শুরু করে দিল, তাকে গালি দিতে শুরু করে দিল। আর এদিক দিয়ে আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল এসে বলল, হে মুহাম্মদ, তোমার কাছে যে একটা শয়তান আসতো, জোরে বলেন নাউজুবিল্লাহ। শয়তান অর্থাৎ হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বুঝালো, মানে ওহী কে নিয়ে আসতো? হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। হঠাৎ করে তো সে আর আসে না। উম্মে জামিল এসে বলল, হে মুহাম্মদ, তোমার কাছে যে একটা শয়তান আসতো, সেই শয়তান তোমাকে পরিত্যাগ করেছে। এই দিক থেকে আরো মন খারাপ। একদিক থেকে ওহী আসে না, আরেক দিক থেকে বাড়ি থেকে ঘর থেকে বের হতে পারে না। কাফেররা তাকে দেখলে ইন্ডিকেট করে গালি দেয়, আরেক দিক থেকে ঘরে এসে তাকে খোঁটা দেয়। হঠাৎ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত মন খারাপ হয়ে গেল, চিন্তিত হতে লাগলো যে আল্লাহ রাব্বুল আমিন আমাকে সত্যি ভুলে গেল নাকি? আমাকে পরিত্যাগ করলো নাকি? আমাকে ত্যাগ করলো নাকি? আমাকে বাদ দিল নাকি? আমি এমন কি বিয়াদবি করে ফেললাম নাকি আমার আল্লাহর কাছে যে আল্লাহ রাব্বুল আমিন আমাকে বাদ দিয়েছে? এই চিন্তা চেতনা, এই মনের আকাঙ্ক্ষা মহান আল্লাহ রাব্বুল আমিন দেখছেন কিনা? দেখেন কিনা? তিনি দেখতে পেলেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির এই টেনশন দেখে, নবীজির এই দুঃখ দেখে তিনি ওহী নাজিল করে দিলেন, ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা।